নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো পাহাড়কলে কুসুমকলির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ব্লগটি অবশ্যই দেখবেন। আপনারা কয়েকদিন ধরেই একটা রিলস দেখছেন যে কুসুমকলি হোমস্টেতে কিছু নতুন প্রোগ্রাম হতে চলেছে। তো সবারই মনে প্রশ্ন যে কী ধরনের প্রোগ্রাম হবে, কী প্রোগ্রাম হবে, সবারই জানার ইচ্ছা। তো আসুন আপনাদের সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব এবং সমস্ত প্রোগ্রামটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সকাল থেকেই শুরু হয়ে গেছে এই যে বাবা নাম সংকীর্তন। তো বন্ধুরা, আমি হেমলতা আর আমার কুসুমকলি হোমস্টের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই বাবা নাম কেবলম সংকীর্তনের শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই দেখুন, পুজোর জন্য সব ফুল টুল নিয়ে আসা হয়েছে, মঞ্চও রেডি করা হয়ে গেল, দেখতেই পালেন। আর এই যে কিছু একটা প্রোগ্রামের নোটিশ বোর্ড দেওয়া হয়েছে, বাচ্চাদের খাতা কলম বিতরণ হবে। তো যাই হোক, আমাদের সংকীর্তন শুরু হয়ে গেছে। আর এই দেখুন গেটটা কিভাবে সাজানো হয়েছে, সমস্ত রকমের পোস্টার দিয়ে আমাদের এই বাবা নাম কেবলম সংকীর্তনের গেট সাজানো হয়েছে। দাদা দিদি যাদের আসার কথা ছিল, তাদের আসার কথা ছিল একটু তাড়াতাড়ি, কিন্তু তারা পৌঁছতে পারেনি সময় মতো। তো আমরা নিজেরাই শুরু করে নিয়েছি প্রোগ্রামটা। আর এই দেখুন, একে একে সমস্ত অতিথি বন্ধু বান্ধব যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল সবাই আসতে শুরু করেছে, আর আমাদের সংকীর্তন ঠিকমতো আরম্ভ হয়ে গেছে। যাই হোক, তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। আর এই যে দেখতে দেখতে দাদারা আমাদের এসে উপস্থিত হলেন। একটু বেলা হলো যদিও, তবুও সকল দাদারাই এসে উপস্থিত হলেন। আর যত বন্ধু বান্ধব সব সকালবেলায় এসেছিল, তাদের জন্য সকালের নাস্তার বা টিফিনের ব্যবস্থা করা হয়েছিল আমাদের। আমি এর আগের ভিডিওতে আপনাদের পুন্দাক, যেখানে আনন্দনগর, যেখানে বাবা নাম সংকীর্তনের আশ্রম, তো সেইখানের ভিডিও আপনাদেরকে এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে। কীর্তনটা সেটা আপনাদেরকে শুনিয়েছিলাম, কিন্তু দেখাতে পারিনি, সেটা হচ্ছে দুঃখের বিষয়। তো যাই হোক, এইবারে আপনাদেরকে সম্পূর্ণ কীর্তনটা দেখাবো। আর অনেক অতিথি এবং অনেক বন্ধু বান্ধবের আগমন হয়েছিল, তো তাই এক জায়গায় সমস্ত কাজ তো করা সম্ভব নয়, তাই রান্নাটা এক জায়গায় আর কীর্তনটা আরেক জায়গায় করা হয়েছিল। আর এই দেখুন, যেভাবে বাবা নাম সংকীর্তন হয়ে থাকে হরিনাম সংকীর্তনের মতোই, শুধু মুখের বাণীটাই একটু আলাদা। তো যাই হোক বন্ধুরা, আমাদের সমস্ত পরিবার মিলে খুবই আনন্দ সহকারে এই বাবার নাম সংকীর্তন অনুষ্ঠান পালন করা হলো। আর আজকে এমন দিনে বাবা নাম কেবলম সংকীর্তন আরম্ভ করা হয়েছে জন্মাষ্টমীর দিনে। তো আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তো অনেকেই উপোস করেছিলেন, অনেকেই পুজো দিয়েছেন, আর সেই সঙ্গে বাবা নাম সংকীর্তনও হচ্ছে। খুবই আনন্দের বিষয়, ভালো। তো যা হোক, কারণবশত আমার মনটা একটু ভালো ছিল না, তাই ঠিক মতো করতে পারিনি, কিন্তু তবুও খুবই আনন্দ হয়েছে সকলের সঙ্গে একসঙ্গে। আর এই যে গেরুয়া বস্ত্র পরা যে দাদা বা দিদিরাকে দেখতে পাচ্ছেন, তারা সব ওই পুন্দাগ আনন্দনগর থেকেই সবাই এসেছেন। তো যাই হোক, তো এরকম কীর্তন বন্ধুরা আমি এই সামনে থেকে প্রথমবারই দেখছি। যাই হোক, নিজের উঠানেই সেই উৎসবটা পালিত হলো, খুবই ভালো লাগলো। যদিও বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি, কারণ কেটে কেটে দিতে হয়েছে। কেটে কেটে দিতে গেলে অনেকটাই বড় হয়ে যেত, কারণ সেই ভোর 5টা থেকে বেলা 12টা পর্যন্ত 6 ঘন্টা ব্যাপী এই বাবা নাম সংকীর্তন। ওই জন্য সম্পূর্ণ ভিডিও দিতে পারিনি, স্কিপ করে কেটে কেটেই দিয়েছি। তো আপনারা এই বাবা নাম কেবলম কীর্তনটি উপভোগ করুন। তো যাই হোক বন্ধুরা, যারা আসতে পেরেছিলেন তাদের খুবই ভালো ব্যাপার, খুবই ভালো বিষয়। যারা এই মঞ্চে এসেছেন, এখানে এসে বাবা নাম কেবলম সংকীর্তন আনন্দ উপভোগ করেছেন। কিন্তু যারা আসতে পারেননি, তারা দূর থেকে আমার ভিডিওর মাধ্যমে এই বাবা নাম কেবলম সংকীর্তন আনন্দটি উপভোগ করুন। সংকীর্তনের মাঝে আরও অনেক রকমই অনুষ্ঠান হলো, তো সেগুলোও আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন, আসুন একটু বাবা নাম সংকীর্তন শ্রবণ করা যাক। আর এই যে
বন্ধুরা আনন্দনগর থেকে যে দাদারা এসেছেন তারা ছোট ছোট শিশুদেরকে একটি করে খাতা এবং একটি করে কলম দিয়েছেন। আর যাই হোক, এইভাবেই আমাদের অনুষ্ঠানটি চলতে লাগলো। আর আমার মুখ থেকে শোনা আপনাদের কীর্তনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পেতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আনন্দনগর থেকে 6 জন দাদা এবং 2 জন দিদি এসেছিলেন, আমাদের এই প্রোগ্রামে এসে যোগদান করেছিলেন। আর বন্ধুরা, আপনাদের ভালোবাসা এবং প্রভুর কৃপায় আমাদের এই উঠানে অনেক ধরনেরই অনুষ্ঠান হয়। যেমন দোলের সময় হয়েছিল ছৌ নৃত্য, সাঁওতালি নাচ। যাই হোক, এখন বাবা নামের কৃপায় এখানে বাবা নাম সংকীর্তন হলো। আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখন হরিনাম সংকীর্তনও হয়েছিল আমাদের এই উঠানে। আর ওইদিকে দেখুন বাবা নাম কেবলম সংকীর্তন চলছে, আর এদিকে আমাদের রান্নার কাজও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। সব কিছু মোটামুটি ঠিকঠাকই চলছিল, এমন সময় এমন জোরে বৃষ্টি চলে আসলো যা সব গন্ডগোল পাকিয়ে দিল। তো যাই হোক, মাথার উপরে ছাউনি করা ছিল, সেরকম একটা প্রবলেম হয়নি। সংকীর্তনটা ভালোভাবেই শেষ হলো। আর খাওয়া দাওয়াটা একটু অসুবিধা হলো। যাই হোক, সংকীর্তনের শেষে নারায়ণ সেবা হলো, সমস্ত বন্ধুবান্ধবকে সেবা দেওয়া হলো, সবাই সেবা করে নিজ নিজ বাড়ির পথে রওনা দিল। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই বাবা নাম কেবলম সংকীর্তন কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আবারও বলছি কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকুক। বাবা নাম কেবলম, বাবা নাম কেবলম। নমস্কার।